নিজ হাতে নোবেল পুরস্কার গ্রহণ করতে না পারার দলে যুক্ত হলেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেত্রী মারিয়া করিনা মাচাদো। বুধবার নরওয়ের অসলোতে তার পক্ষে এবারের শান্তি পুরস্কার গ্রহণ করেন মেয়ে আনা করিনা। 2025 সালে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক নোবেল শান্তি পুরস্কার পান ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। গত অক্টোবরে শান্তিতে নোবেল পুরস্কারে তার নাম ঘোষণা করা হয়। ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু বিশাল এই সম্মান নিজে হাতে গ্রহণ করতে পারেননি মারিয়া, কারণ তিনি নিরাপত্তাজনিত কারণে নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে হাজিরই হতে পারেননি। বেশ কিছুদিন ধরেই মারিয়া স্বেচ্ছা নির্বাসনে আছেন। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো সরকারের আরোপ করা 1 দশকের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে দেশ ত্যাগ করতে না পারলেও তিনি 1 বছরেরও বেশি সময় ধরে ভেনেজুয়েলায় আত্মগোপনে রয়েছেন। তিনি অসলো গিয়ে সশরীরে নোবেল গ্রহণ করবেন এমন গুজব শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়নি। মাচাদোর পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার মেয়ে আনা করিনা। গত বছরের আগস্টে স্বেচ্ছা নির্বাসনে যাওয়ার পর মাচাদোকে একবারই জনসম্মুখে দেখা গেছে। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বিবাদে জড়ানোর পর তাকে নির্বাসনে যেতে বাধ্য করা হয়। দেশটির অ্যাটর্নি জেনারেল জানান, 58 বছর বয়সী মাচাদো দেশ ছেড়ে নোবেল পুরস্কার গ্রহণ করতে গেলে তাকে পলাতক আসামি হিসেবে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। মাচাদোর বিরুদ্ধে ষড়যন্ত্র, ঘৃণা উস্কে দেয়া এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত কর্মকাণ্ডের তদন্ত চলছে। পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের প্রতি তার সমর্থনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।